হাড়গিত্তার গ্রামে বৃদ্ধার বাস। গ্রামের কোনো অনুষ্ঠানে খাওয়ার ব্যবস্থা থাকলেও গ্রামের প্রান্তে বসবাসকারী ওই বৃদ্ধা মহিলার কেউই কোনো রকম খোঁজ খবর নিত না এবং অনুষ্ঠানে দাওয়াত করেও কিন্তু খাওয়াতেন না এবং বৃদ্ধার কুঠুরে কোনো রকম খাবার পৌঁছে দিতেনও না। তো সেই বৃদ্ধাও কিন্তু ওই গ্রামের থেকে কোনো রকম চাল পয়সাও ওঠানোর জন্য কারো বাড়িতেও যেতেন না, বরং পায়ে হেঁটে পাশের গ্রাম থেকে সেই বৃদ্ধা মহিলা তার শেষ জীবনটি ভালোভাবে কাটানোর জন্য তিনি পাশের গ্রাম থেকে এনার চাল পয়সা মানুষ যে যেমন দিত সেগুলা কিন্তু নিজ বাসায় আনতেন। তো এইভাবে নিয়ে এসে বৃদ্ধা সেই সঞ্চিত খাদ্য দানাগুলো তেনার কুঠিরে রেখে দিতেন। এবার বৃদ্ধা মহিলা কুঠিরের খাবারটিকে ঢেলে রাখতেন দানাগুলো, এবং যদি খাওয়ার জন্য কিছু দিত সেটা উনি খেয়ে নিতে পারত। তো বড় কুঠিরে উনি কিন্তু খাবারগুলো রাখতো, আর গ্রামের কিছু দুষ্টু প্রকৃতির লোক যারা ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বার হওয়ার পর ওই বৃদ্ধার কুঠুরে থেকে সেই রাখা চাল, গম, জব, ভুট্টার দানাগুলো নিয়ে তারা কিন্তু আরামসে খেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন চলার পর বৃদ্ধা কিছু বুঝে উঠতে পারে না। বৃদ্ধা একদিন দেখলো যে আমার এই কুঠির হয়তো প্রায় ভরে গেছে, আমি কয়েক বছর কাটিয়ে দিতে পারবো এই কুঠিরের খাবার থেকে। বৃদ্ধা মনে মনে আনন্দ পেতে শুরু করলো যে অনেক কষ্টের জমানো সঞ্চয়টা প্রায় ভরে ওঠার মুহূর্তে চলে এসেছে। তাই বৃদ্ধা একদিন হুঁকি মেরে দেখছে, কিছুই দেখতে পায় না। তারপরে বৃদ্ধার লাঠিটা দিয়ে সেই কুঠিরের তলায় দিয়ে দেখছে যে কতটা বাকি আছে, কিন্তু দুষ্টু প্রকৃতির মানুষেরা যে সেই বৃদ্ধার খাবারটি শেষ করে ফেলেছে সেই বৃদ্ধা তখনও বুঝে উঠতে পারেনি। তো তারপর বৃদ্ধা বারবার লাঠি ঠকায় অবুঝ বৃদ্ধা, কিন্তু সেই লাঠিতে কিছুই আসে না। বৃদ্ধা এইভাবে বেশ কিছুক্ষণ কষ্ট করার পর একটি সময় বুঝতে পারে যে তার গ্রামের দুষ্টু প্রকৃতির বসবাসকারী লোকেরা সেই কুটিরের খাবার তারা কিন্তু চুরি করে নিয়েছে। তো বৃদ্ধা সেদিনকে অনেক কান্না করেছিল এবং সেই বৃদ্ধা মনে মনে সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে আজ আমি চলে যাব বহু দূরে। তো সেই বৃদ্ধা চোখে জল ফেলাতে ফেলাতে সেই গ্রাম থেকে রওনা দিল অন্য জায়গায় ঘর বাঁধার উদ্দেশ্যে। বৃদ্ধা তো আপনারাও আপনাদের প্রতিবেশী বৃদ্ধার খোঁজ খবর নেবেন। তো এইরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে বলবো কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।